জ্যোতিষশাস্ত্র কি? জ্যোতিষশাস্ত্র মানব জীবনের অন্ধকারের পথ প্রদর্শক। আমরা যেমন পিতামাতার ধন সম্পত্তি আরাম আয়েশ করে ভোগ করি, তেমনি তাদের অন্যায় অত্যাচার পাপ কাজের ফলও তাদের সন্তানদের ভোগ করতে হয়। আর একেই বলে ভাগ্য। আমার দীর্ঘ 30 বছর জ্যোতিষ চর্চায় শতাধিক পণ্ডিত, জ্যোতিষ, তান্ত্রিক, ধর্মগুরুদের সঙ্গে আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে যতটুকু সত্যের সন্ধান পেয়েছি আপনাদের সাথে আলোচনা করছি। আশা করি সকলে উপকৃত হবেন। তবে আমার অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে দেখতে থাকুন আজকের আলোচনা পুরনো দিনের দার্শনিকদের অনুসরণ করে, তাদের উক্তি দিয়ে আত্মানাং বিদ্ধি, যার অর্থ নিজেকে জানো। সঠিক ভাগ্য বিচার করতে হলে বৃদ্ধাঙ্গুলের বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। বৃদ্ধাঙ্গুলি প্রত্যেক বিষয় এত প্রয়োজনীয় জিনিস যে এর দিকে বিশেষ নজর দেওয়া আবশ্যক। কেবল হাতের গঠনাদি বিভাগে এটা নয়, হাতের রেখাদি বিভাগেও এর আবশ্যক প্রয়োজন আছে। জাতকের চরিত্রের বিশেষ বিশেষ গুণ নির্ণয়ের জন্য জগতে নানা কাজের বৃদ্ধাঙ্গুলি সম্বন্ধে পরিষ্কার জ্ঞান থাকা দরকার। প্রত্যেক যুগে কেবল হাত দেখার জন্য নয়, জগতের নানা কাজে বৃদ্ধাঙ্গুলের প্রয়োজন আছে। বৃদ্ধাঙ্গুল ঈশ্বর, প্রথম আঙ্গুলি ঈশ্বরের ইচ্ছায় নির্দেশ জানায়। হাতের এমন জায়গায় এই আঙ্গুলটি স্থিত যে হাতের মধ্যে এই একমাত্র আঙ্গুলি সব কিছু জিনিস দেখিয়ে দিতে পারে এবং স্বাধীনভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে। যে সকল লোক জন্মকাল থেকে বোকা, তাদের বৃদ্ধাঙ্গুলি অতি দুর্বল এবং নিম্ন শ্রেণীর বৃদ্ধাঙ্গুল। কতগুলি বৃদ্ধাঙ্গুল এত দুর্বল যে সেগুলি পুষ্টিই হয় না, সেগুলি গঠন অসম্পূর্ণ। যাদের দুর্বল মন, তাদের বৃদ্ধাঙ্গুলি দুর্বল। যে সকল স্ত্রী বা পুরুষ কথা বলার সময় বৃদ্ধাঙ্গুলি নিজের আঙ্গুলি দিয়ে ঢেকে রাখে, তাদের নিজের ক্ষমতার কোনো বিশ্বাস নেই, কোনো কাজে নিজের উপর ভরসা নেই। যদি বৃদ্ধাঙ্গুলি সুগঠিত হয় কিন্তু আঙ্গুলির দিকে দুমড়ে করতলের মধ্যে পড়ে থাকে, জাতকের মধ্যে স্বাধীন ইচ্ছা শক্তি একান্ত অভাব। এই সকল লোক দুর্বল চেতনা ও ভীরু স্বভাবের হবে। কিন্তু বেশ সাবধানী, জাতক যে কোনো কাজ চিন্তা ভাবনা করে করবে। যদি বৃদ্ধাঙ্গুলি লম্বা হয়, জাতক সুকৌশলে প্রতিপক্ষকে পরাস্ত করেন। যদি স্থূল ও খর্ব হয়, এমন করে বল প্রয়োগে প্রতিপক্ষকে হারিয়ে দেবেন। যখন এই দুটি চরম শ্রেণীর মাঝামাঝি গঠন হয়, তখন সে গঠনটি বেশ ভালো। জাতক উপযুক্ত স্বাধীন ও ইচ্ছা শক্তির বলে দৃঢ় চরিত্র ও মর্যাদা লাভ করেন। নিজের স্বার্থের বিষয়ে যেমন সতর্ক থাকেন এবং ইচ্ছা শক্তির দৃঢ়তা ও নির্ভুল সিদ্ধান্ত করার ক্ষমতা থাকে। তাহলে দাঁড়াচ্ছে এই লম্বা সুগঠিত বৃদ্ধাঙ্গুল ভালো মন্দ বিচার শক্তিযুক্ত উদ্যম ও সূচনা করে। আর স্থূল ও খর্ব বৃদ্ধাঙ্গুলি পশুর অন্ধ ইচ্ছা শক্তি ও গোয়ার্তমি প্রকাশ করে। ছোট ও দুর্বল বৃদ্ধাঙ্গুলির মধ্যে ইচ্ছা শক্তি ও উদ্যমের অভাব থাকে। আর বেটে আঙ্গুলি যুক্ত চৌকো হাত, এই শ্রেণীর লোকের চরিত্র অদ্ভুত গুণগুলি সহজে লোকের নজরে পড়ে এবং লোকে সেগুলো বিশ্বাসও করে। এরা 16 আনা বাস্তুতান্ত্রিক। এরা বলেন, নিজের কানে না শুনলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করি না। সন্দেহ হয় এরা তখনও বিশ্বাস করেন কিনা। এদের মন সংকীর্ণ। এই সকল লোককে বেশ পরিশ্রম করে অর্থ সঞ্চয় করতে হয়। এরা কৃপণ হতে পারে কিন্তু বেশ ব্যবসায়িক বুদ্ধি ও ব্যবহারিক জ্ঞান রাখেন। অর্থ সঞ্চয় করতে ভালোবাসেন এবং বাস্তব জিনিসই পছন্দ করেন। এবার লম্বা আঙ্গুলিযুক্ত চৌকো হাত। বেটে আঙ্গুলিযুক্ত চৌকো হাতের লোকের চেয়ে এইরকম হাতের লোক আরো বুদ্ধিমান, আরো যুক্তিবাদী। আর এইরকম হাতের লোক সব সময় বিজ্ঞানকে অনুসরণ করে চলেন। এদের মধ্যে অত কুসংস্কার নেই। এরা কোনো বৈজ্ঞানিক পেশা বেছে নেন বা এমন সব কাজ করেন যা যুক্তি বুদ্ধির দ্বারা বিচার করা হয়। এবং এবার গেটে আঙ্গুলিযুক্ত চৌকো হাত, এইরকম হাতের আঙ্গুলিগুলো প্রায় লম্বা। আর এইসব লোক সব জিনিসের খুঁটিনাটি বিচার করেন, বেশি ভালোবাসেন। এরা গৃহ নির্মাণ ভালোবাসেন, কোনো নির্দিষ্ট জিনিসকে ভিত্তি করে পরিকল্পনা করেন।
এবং কাজটি যথাসম্ভব অতি সুন্দরভাবে শেষ করেন। এরা বড় রকম কিছু আবিষ্কার করতে না পারলেও কিন্তু এই সকল লোক যদি চিকিৎসা শাস্ত্র বা বিজ্ঞান শিক্ষা করেন তাহলে সেই বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করেন। তারা অধ্যয়নের বিষয়টি খুঁটিনাটি শিক্ষা করে নিজের অধ্যয়ন সম্পূর্ণ করে তোলেন। এবার স্থূলগুলো আঙ্গুলিযুক্ত হাত, এইরকম হাত গবেষণাকারীর হাত, কিন্তু এরা ব্যবহারিক জিনিসের গবেষণা করেন, অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করেন, কিন্তু এদের আবিষ্কার ব্যবহারিক জগৎ নিয়ে। এরা প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রয়োজনীয় গৃহস্থলী জিনিস আবিষ্কার করেন। এই সকল লোক ভালো ইঞ্জিনিয়ার হন, সকল প্রকার যন্ত্রবিজ্ঞান ভালোবাসেন। স্থূলগ্র আঙ্গুলিযুক্ত চৌকো হাতের লোক প্রয়োজনীয় অতি সূক্ষ্ম যন্ত্রপাতি নির্মাণ করেন। সুচালো আঙ্গুলিযুক্ত চৌকো হাত, এইরকম হাতের লোক সঙ্গীত রচনা করেন। কথাটা শুনলে হয়তো প্রথমে অসম্ভব মনে হবে, কিন্তু একটু চিন্তা করলে দেখা যাবে কথাটি কেবল সত্য নয়, এর পিছনে যুক্তিও আছে। প্রথমত, চৌকো হাত আর সুচালো আঙ্গুলি সহজাত বুদ্ধি ও অনুপ্রেরণা যোগায়। সঙ্গীত রচয়িতা যতই কল্পনা শক্তি থাকুক না কেন, তিনি যতই আদর্শে অনুপ্রাণিত হন না কেন, তার প্রকৃতি ছাত্রের অধ্যবসায় থাকা দরকার। চৌকো হাতের নামকরণের অর্থ হলো করতল, মণিবন্ধের নিকট এবং আঙ্গুলি সকল মূলের নিকট চৌকো, আর আঙ্গুলি সকলও চৌকো। এইরকম হাতের প্রয়োজনীয় হাত বলা হয়, কারণ এইরকম হাতের লোক কর্মজগতের সর্বস্তরে দেখা যায়। এইরকম হাতের নখগুলি প্রায় ছোট এবং চৌকো হয়। এই সকল হাতের লোক সুশৃঙ্খল, সময়নিষ্ঠ ও নিয়ম মাফিক সৌজন্য দেখান। তাদের অন্তরটি সুন্দর বলে তারা এরকম সুন্দরভাবে কাজকর্ম করেন তা নয়, ধরাবাঁধা নিয়মে সুন্দরভাবে কাজ করে যাওয়াই তাদের স্বভাব। তারা কর্তৃপক্ষকে মান্য করে চলেন, নিয়ম শৃঙ্খলা ভালোবাসেন, প্রত্যেক জিনিসের জন্য একটি নির্দিষ্ট স্থান নির্দিষ্ট করে রাখেন এবং নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জিনিসটি গুছিয়ে রাখেন। শুধু গৃহস্থলী জিনিসপত্র গুছিয়ে রাখেন তা নয়, মস্তিষ্কের ভিতরও বিষয়বস্তুগুলো সুশৃঙ্খলভাবে ধারণা করে রাখেন। এরা আইন ও শৃঙ্খলা মান্য করে চলেন এবং প্রচলিত প্রথার নিকট যেন নিজেকে বিক্রি করে না ফেলেন। এরকম লোক ঝগড়াটে নয়, কিন্তু প্রতিবাদের ক্ষেত্রে দৃঢ় প্রতিবাদ জানান। সহজাত জ্ঞান অপেক্ষা যুক্তি এবং বিবাদ অপেক্ষা শান্তি পছন্দ করেন। এরা দৃঢ় অধ্যবসায় নিয়ে জন্মেছেন। এদের সকল কাজে দৃঢ় অধ্যবসায় প্রকাশ পায়, কোনো কিছুতেই দমে যাওয়ার লোক এরা নয়। শিল্প ও কলাবিদ্যা এদের আগ্রহ দেখায় না। এরা বাস্তবের উপাসক এবং বাস্তব জগতেই উন্নতি করেন। ধর্ম নিয়ে এরা খুব বেশি মাতামাতি করেন না, আড়ম্বরের চেয়ে সার বস্তুটির মূল্য দেন। কোনো নতুন পরিকল্পনা অপেক্ষা এরা পুরাতন নিয়মের পক্ষপাতী। এই সকল লোক মিশুকে প্রকৃতির নন বা প্রতিভাশালী নন। এদের মৌলিকতা বা পরিকল্পনা শক্তি অতি অল্প, কিন্তু এরা কর্মক্ষেত্রে বিশেষ কর্মদক্ষতা, চরিত্রের দৃঢ়তা ও বলিষ্ঠ ইচ্ছা শক্তির পরিচয় দেন। খাঁটি বিজ্ঞান এবং সকল প্রকার বাস্তব বিষয় অধ্যয়ন এদের স্বভাব। কৃষিকার্যে বাণিজ্যে উৎসাহ দেখান। গৃহ ও গৃহস্থলী কাজকর্ম ভালোবাসেন, কিন্তু এদের স্নেহ ভালোবাসা বাইরে প্রকাশ পায় না। এই সকল লোকের সরল প্রকৃতির লোক, অঙ্গীকার ভঙ্গ করেন না বা বন্ধুত্ব নষ্ট করেন না, নীতিতে দৃঢ়তা ও ব্যবসায় সততা অর্জন করেন। এবার বেটে আঙ্গুলি যুক্ত চৌকো হাত, এই শ্রেণীর লোকের চরিত্র অদ্ভুত গুণগুলি সহজে লোকের নজরে পড়ে এবং লোকে সেগুলো বিশ্বাসও করে। এরা ষোলানা বাস্তুতান্ত্রিক। এরা বলেন, নিজের কানে না শুনলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করি না। সন্দেহ হয় এরা তখনও বিশ্বাস করেন কিনা। এদের মন সংকীর্ণ। এই সকল লোককে বেশ পরিশ্রম করে অর্থ সঞ্চয় করতে হয়। এরা কৃপণ হতে পারে, কিন্তু বেশ ব্যবসায়িক বুদ্ধি ও ব্যবহারিক জ্ঞান রাখেন। অর্থ সঞ্চয় করতে ভালোবাসেন এবং বাস্তব জিনিসই পছন্দ করেন। জ্যোতিষশাস্ত্র কি? জ্যোতিষশাস্ত্র মানব জীবনের অন্ধকারের পথ প্রদর্শক। আমরা যেমন পিতামাতার ধন সম্পত্তি আরাম আয়েশ করে ভোগ করি, তেমনি তাদের অন্যায় অত্যাচার পাপ কাজের ফলও তাদের সন্তানদের ভোগ করতে হয়। আর একেই বলে ভাগ্য, যা আমরা জন্মসূত্রে পাই। এবং জন্ম মুহূর্ত থেকে ভাগ্য আমাদের পরিচালিত করে। 9টি গ্রহের অধীনে আমাদের পুরস্কার বৃত্তি বা হার্স পায়। এই নবগ্রহের দৌলতে আমরা কেউ রাজা, কেউ প্রজা, কেউ ভবঘুরে, কেউ নেতা,
কেউ বিচারক, কেউ বন্দী। এরকম সহস্র রূপে বয়ে চলেছে আমাদের জীবনতরী। তাছাড়াও নিজের কর্মফল অনুযায়ী আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য আসে। আর যুগ যুগান্তর যাবৎ নিরাশাময় নরনারীর জীবন অন্ধকার থেকে আলোতে, অসৎ থেকে সত্যে নিয়ে যেতে সমর্থ হয়েছে জ্যোতিষশাস্ত্র। তাই মানুষের বর্তমান জীবনে তাদের দিন মাস কিভাবে কেমন যাবে তার ভবিষ্যৎবাণী নির্দেশ করতে পারে এই জ্যোতিষশাস্ত্র, এবং কিভাবে আমরা আমাদের জীবন সমস্যার সমাধান করতে পারি তারও নির্দেশ দেয় এই জ্যোতিষশাস্ত্র। তাই এই শাস্ত্রের সাহায্যে আমরা আমাদের ভবিষ্যতের ভালো মন্দ বিষয়ে জেনে সাবধানতার সাথে সমস্ত ভালো মন্দের সাথে খাপ খাইয়ে নিতে পারি। জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব শুধু আজকের যুগে নয়, প্রাচীন কাল থেকেই এই শাস্ত্রের মাধ্যমে একজন ব্যক্তির জীবনের ঘটা প্রতিটি বিষয়, তার উজ্জ্বল ভবিষ্যতের ভালো মন্দ সবকিছু এই শাস্ত্রের মাধ্যমে বলা যায়। যার মধ্যে অঙ্ক জ্যোতিষের মাধ্যমে সঠিক ভবিষ্যৎ জানা যায়। এছাড়াও হাতের রেখা, হাতের গঠন দেখেও জীবনের অনেক কিছু বলা যায়। যেমন হাতের তালুর অবস্থিত রেখায় একটি নির্দিষ্ট স্থান থাকে। আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা, বিবাহ রেখা, সন্তান রেখা, এই রেখাগুলি একটি নির্দিষ্ট স্থানে থাকে। যদি এই রেখাগুলি হাতের সীমা অতিক্রম করে তাহলে বুঝতে হবে জীবনে কিছু না কিছু পরিবর্তন হবে, আর সেটা ভালো না মন্দ তার বিচার একমাত্র জ্যোতিষশাস্ত্রই করতে পারে। এর মানে জীবনের জয় পরাজয়ের, হাসি খুশি, বিরল প্রতিভা, সফলতার ভাগ্যের একটি বিরল উপহার। আবার কারো হাতে ভাগ্যরেখা নেই তার অর্থ এই নয় যে তিনি ভাগ্যশালী নয়। এটা সত্য যে কিছু লাইন তার হাতে দেখা যায় না, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি ভাগ্যের দ্বারা শাসিত নয়। তিনি উদাহরণ, কারো হাতে সূর্য রেখা নেই, তাহলে তার সফলতা কিভাবে হবে? সঠিক উত্তর, তিনি তার প্রচেষ্টায় সফলতা অর্জন করবেন। যদি বিবাহ রেখা বুধের পর্বত মানে মনের রেখা অতিক্রম করে, তবে আপনার জীবনে বিবাহ গণনা অনুসারেই হবে। ভাগ্য বা হার্টলাইন অতিক্রম করা বিবাহ রেখা মানে একটি পছন্দসই সন্তান এবং একটি প্রেমের সূচনা করে। যদি বিবাহ রেখার লাইনটি দ্বিখণ্ডিত হয় তবে শীঘ্রই আপনি পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের জন্য অপেক্ষা করবেন। ক্রসিং মানে দুর্ঘটনা বা পরিবার থেকে স্বামী বা স্ত্রী আকস্মিক প্রস্থান। হস্তরেখায় তারা তাদের ডান হাতে স্বামী এবং বাম হাতে স্ত্রী বিবাহ রেখায় ব্যাখ্যা করে। যদি তাদের মিল না হয় তাহলে এর মানে হলো বিবাহের বাইরে সন্তানের জন্ম বা তাদের একজনের দ্বারা একটি পরিবারের পুনর্গঠন হয়েছে। সবাই জানে যে আমাদের হাতের তালু একটি জীবনের মানচিত্র। প্রতিটি বিষয় কিছু না কিছু আলাদা এবং তাদের হাতের মালিককে অনেক কিছু বলতে পারে। তবে নতুনদের জন্য অতিরিক্ত বিশিষ্টগুলি মোকাবেলা করা হয়তো বিশেষ কঠিন, তবে চেষ্টা চালিয়ে গেলে সফলতা আসবে। জ্যোতিষশাস্ত্র কি? জ্যোতিষশাস্ত্র মানব জীবনের অন্ধকারের পথ প্রদর্শক। আমরা যেমন পিতামাতার ধন সম্পত্তি আরাম আয়েশ করে ভোগ করি, তেমনি তাদের অন্যায় অত্যাচার পাপ কাজের ফলও তাদের সন্তানদের ভোগ করতে হয়। আর একেই বলে ভাগ্য। তারকা চিহ্ন, এই চিহ্ন হাতের যেখানে থাকবে সেই ক্ষেত্রেই শক্তি বৃদ্ধি করে। রবি ক্ষেত্রে থাকলে প্রচুর ধন সম্পত্তির মালিক হবে। এরা সাহিত্য, কাব্য অনুরাগী হবে এবং আনন্দপ্রিয় হবে। চন্দ্রের ক্ষেত্রে উদার রোগ এবং জলদর রোগে আক্রান্ত হবে। জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্য জানতে হলে রবির স্থানের দিক আগে নজর রাখতে হবে। রবির স্থান যদি পরিষ্কার সুন্দর হয়, উঁচু হয়,
তাহলে তিনি ভাগ্যশালী। তার যে কোনো কাজে সে জয়লাভ করে, ব্যবসা বাণিজ্য এমনকি যুদ্ধক্ষেত্রেও তিনি জয়লাভ করেন। রবি তুঙ্গে থাকলে জাতকের কি ফল হয়? উত্তর: রবি তুঙ্গে থাকলে অর্থাৎ উচ্চগৃহে মেষ রাশিতে থাকলে জাতক ধার্মিক, ধীর স্বভাব, আত্মীয় স্বজন পালক, দাতা, সুখ সংভোগকারী ও বিদ্বান হয়ে থাকে। রবির স্থানে যদি এরকম একটি সরল রেখা হৃদয় রেখা থেকে উঠে অনামিকা আঙুলকে স্পর্শ করে, তাহলে বুঝতে হবে জাতক জাতিকার যে কোনো কাজ নির্দ্বিধায় নির্বাধায় করতে পারবেন। আর যদি এখানে কোনো কাটাকুটি স্পট থাকে, কোনো ক্রস থাকে, তাহলে বুঝবেন তার জীবনের সফলতায় অনেক বাধা বিঘ্ন আসবে। জীবনের জন্ম থেকে মৃত্যু অবধি সমস্ত তথ্য জানতে হলে ভাগ্য অঙ্কের বিচার দেখুন। জন্ম তারিখ থেকে ভাগ্য জানার সহজ উপায়, এই ভিডিওগুলো দেখলে আপনার জীবনের সমস্ত তথ্য পেয়ে যাবেন। আমার দীর্ঘ 30 বছর জ্যোতিষ চর্চায় শতাধিক পণ্ডিত, জ্যোতিষ, তান্ত্রিক, ধর্মগুরুদের সঙ্গে আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে যতটুকু সত্যের সন্ধান পেয়েছি আপনাদের সাথে আলোচনা করছি। আশা করি সকলে উপকৃত হবেন। তবে আমার অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ডেসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া আছে, প্রয়োজনে ফোন করে নেবেন। হতাশা আর নয়, ভাগ্য জানতে আর কোনো জ্যোতিষী, তান্ত্রিক, ধর্মগুরুদের কাছে যেতে হবে না। এই চ্যানেলে আপনার যে কোনো সমস্যার সমাধানের জ্যোতিষী পরামর্শ পাবেন। এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে ভাগ্য আপনার হাতের মুঠোয়। আপনি চাইলে জ্যোতিষশাস্ত্রের গুপ্তধনের অধিকারী হয়ে অন্যদের সেবা করার মাধ্যমে অর্থ, যশ উভয়ই পেতে পারেন। কারণ এই চ্যানেলে অতি সহজ সরল ভাষায় জ্যোতিষশাস্ত্রের সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক ও শেয়ার করে অন্যকে সহযোগিতা করুন। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।